জামাত ইসলামী ও চরমোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল ঐক্যবদ্ধভাবে যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে, পিআর পদ্ধতি আদায় করতেই হবে। এমনকি এর মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 14 দল নিষিদ্ধ এবং আগে স্থানীয় সরকার নির্বাচন এই ধরনের বিষয়ও আছে। আগে স্থানীয় সরকার নির্বাচন এটা সরাসরি না বললেও এটা আছে। সামনে দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের দামামা বাঁচতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই যে জামাত চরমোনার সহ অনেকের ঐক্যবদ্ধ ঘোষণা, এর ফলাফল মুহূর্তের মধ্যেই দেখা গেছে। বিএনপি নড়ে চড়ে বসেছে, বিএনপি ভয় পেয়েছে, বিএনপি কঠিন চাপে পড়ছে। কর্মসূচির আগেই বিএনপি ভয় পেয়েছে, জাস্ট ঘোষণায়। তাহলে বুঝবেন যে যখন কর্মসূচি জামাতে ভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবে, যেমন এবার 3 দিনের কর্মসূচি, তারপরে আবার 3 দিনের বা আবার 5 দিনের, এরপরে অবস্থান কর্মসূচি, এই যে আস্তে আস্তে কঠোর থেকে কঠোরতার কর্মসূচির দিকে জামাত চরমোনায় যাবে, এর ফলে বিএনপি কঠিন চাপে পড়বে। বিএনপি কর্মসূচি পালনের আগেই ভয় পেয়েছে। এটাই হচ্ছে জামাত চরমোনার ঐক্যবদ্ধ ঘোষণার একটা ফলাফল। রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত চরমোনার সম্ভাব্য কর্মসূচি, যেটা যা ঘোষিত এখন পর্যন্ত পালিত হয়নি, ওইটাকে ইঙ্গিত করে বলছেন যে এই রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এটার একটা সহজ অর্থ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বিএনপি যখন এটা বলবে, এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাহলে জামাত চরমোনার রাজপথের কর্মসূচি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না। আসলে এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত চায় না, চরমোনাই চায় না, এখন বিএনপি চায় না, ইউনূসও চায় না। জামাত চরমোনাই যতই বলুক ফেব্রুয়ারিতে আমাদের আপত্তি নাই, ডিসেম্বরে হলেও সমস্যা নাই, ওটা ফাও কথা। মনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ চায় না। এজন্য যেদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, আমি তখনই বলছি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। অতএব দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য থেকে বোঝা যায়। রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা নিয়ে যে রাজনীতি হবে দায় চাপানোর, বিএনপি বা অনেকে একটু মনে মনে খুশি হবে, বলবে যে এই যে জামাত চরমোনাই আন্দোলনের কারণেই তো হয় নাই, আমাদের তো আর দোষ না। আসলে এরাই চায় না, কেউই চায় না। কারণ হিসাব ক্লিয়ার, কেন চায় না, কেন হওয়া উচিত নয়, আমরা কেন চাই না। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ হতে হবে, সংস্কার হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এবং তাতে অনেক সময় লাগবে। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং নির্বাচন ব্যবস্থায় কি ত্রুটি, সুষ্ঠু হয় কিনা, এটা এক্সপেরিমেন্ট করে সমস্যাগুলো সমাধান করতে হবে। তারপর একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। এখন যে কথাগুলো বললাম, সুষ্ঠু নির্বাচনের একমাত্র রাস্তা, এটা রাতারাতি বা ফেব্রুয়ারিতে সম্ভব নয়। এটা আদায় করতে যথেষ্ট সময় লাগবে। এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত নয়। আর বিএনপির আগে যে খায়েশ ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা কারচুপি করব এবং আমরা কারচুপি করে ক্ষমতায় চলে যাব, তারপর এইসব জুলাই সনদ মনদ এগুলো সব ফেলে দেব। কিন্তু অবস্থা দৃষ্টিতে যা দেখা গেছে যে কারচুপি হতে দিবে না জনগণ। যেমন ডাকসুতে কারচুপির সব চেষ্টা তারেক রহমান করেছে। এমনকি সাভার ক্যান্টনমেন্টে তারেক রহমানের পক্ষ থেকে হেল্প চাওয়া হয়েছে, যে আপনারা এক ব্রিগেডিয়ার জেনারেলকে বলেছে যে একটু হেল্প করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের জিতিয়ে আনতে কোনো কিছু করতে পারেন কিনা। কিন্তু তারাও কিছু করতে পারেন, কারো কিছু করার নেই। কারণ জনতা, সাধারণ শিক্ষার্থী, তারা যেভাবে শক্ত অবস্থান নিয়েছে, তাতে কারচুপির পক্ষে কিছু করার সুযোগ নেই। এটা থেকে বিএনপি দেখছে যে তাদের গণভিত্তি নাই, তারা যে এখন ভোটের রাজনীতিতে অনেক পিছিয়ে, এটা বিএনপি আগেই টের পেয়েছে। কিন্তু কারচুপি করে ক্ষমতা আসতে পারবো না, এটা স্পষ্ট হয়ে গেছে। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হওয়াটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। এই কারণে বিএনপি এখন নির্বাচন চায় না, আর দায়টা চাপাবে জামাত চরমোনার এই আন্দোলনের উপর। এই জন্য বলছে রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এই যে বিএনপি ভয় পেয়েছে, কেন ভয় পেয়েছে? যে এই যে আন্দোলন, এর ফলে তো নির্বাচন হবে না, এর আরেকটা অর্থ হচ্ছে যে সংস্কার হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া মানে আওয়ামী লীগের বিচার হবে, সংস্কার হবে,
জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে। তো জামাত চরমনাই তো চায় এইটাই, বিচার হোক, সংস্কার হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, আর ওইটাই বিএনপি ভয় করছে। এটাই তো ফলাফল। জামাত চরমনাই তো আগেই জিতে যাচ্ছে। অতএব জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যুগপৎ কর্মসূচি, এর কঠিন প্রভাব বাংলাদেশের রাজনীতির উপর পড়বে এবং সংস্কারের রাস্তা উন্মুক্ত হবে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন হবে। ওই জাতীয় নির্বাচন ওগুলো বাদ দেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবেন, কারা নির্বাচন করবেন, কারা দাঁড়াবেন। আগামীর খেলা স্থানীয় সরকার নির্বাচনের খেলা। দর্শক, জনগণের ম্যান্ডেট বা সমর্থন না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী। এটা একটা স্টুপিড মার্কা কথা। বিএনপি নেতারা এখন যে কথা বলে বেশিরভাগই হচ্ছে স্টুপিড। কারণ রাজপথে কর্মসূচিতে রাজনৈতিক দল দেয়, সেখানে দলের লোকজন অংশগ্রহণ করে। এখানে আবার জনগণের ম্যান্ডেটের কি আছে? বরং জনগণের ম্যান্ডেট আদায়ের জন্য, জনগণের ম্যান্ডেট নিশ্চিতের জন্যই তো রাজপথে কর্মসূচি দেওয়া হয়। রাজপথের কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আবার জনগণের ম্যান্ডেটটা কি? রাজনৈতিক দলের সিদ্ধান্তই রাজপথে কর্মসূচি দেওয়ার মূল ভিত্তি। এখানে জনগণের ম্যান্ডেট বলতে কি বোঝান? আগে জিজ্ঞেস করবে, গণভোট নেবে যে ভাই আমরা রাজপথে নামতে চাই, কি বলেন, হ্যাঁ বা না বলেন। যদি বলে 51% তাহলে নামবো, নইলে নামবো না। তা আপনি কি বলছেন এগুলো? মাথা ঠিক আছে? জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে, আরে ভাই, দাবি আদায়ের জন্য রাজপথে কর্মসূচি দেওয়া হয়, জনগণের ম্যান্ডেটের প্রতিফলন যাতে হয়, আপনারা যেন ভোট চুরি করতে না পারেন, এটা নিশ্চিত করার জন্যই তো জামাত চরমনাই রাজপথে কর্মসূচি দিচ্ছে। আর আপনি এগুলো কি বলছেন? আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের সংখ্যা থাকে বলেও উল্লেখ করেন তিনি। এখন এই জনগণের মালিকানা বলতে কি এই কথিত কারচুপি নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা? তা না। গণঅভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর চাইতে জনপ্রিয় সরকার বা জনগণের প্রায় 95% আওয়ামী লীগ বাদে এই সরকারকে সমর্থন করেছে। অতএব এটা জনগণের সরকার না, কথা বলার সুযোগ নেই। যদিও এই সরকার অনেক ভুল আছে, আমরা সমালোচনা করি এবং করব। আর দ্রুত নির্বাচন তো আপনারাই চান না। আর গৃহযুদ্ধ হবে কার সাথে? এইসব ভয় দেখান কাকে? গৃহযুদ্ধ করবেটাকে? আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ গৃহযুদ্ধ করবে? আর বিএনপি তো গৃহযুদ্ধ করার কোনো সক্ষমতায় রাখে না। বিএনপি তো পুলিশের বাঁশির শব্দ শুনলেই পালায়। এরা আবার কিসের গৃহযুদ্ধ করবে? তো এইসব গৃহযুদ্ধের মধ্যে আবিজাবি আপনি কাকে শোনাচ্ছেন এগুলো? তাই বিএনপি নেতারা ভারসাম্যহীন কথাবার্তা বলছে। আসলে জামাত চরমনাইয়ের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে এই ইমব্যালেন্স কথাবার্তা বলছে।